ইতিহাসের পাতা ঘাটলে তো দেখা যায় একজনের জন্য ফেরেশতা আসতো। আজকে তো 250 কোটির জন্য ফেরেশতা কেন আসে না? 60 লাখের জন্য ফেরেশতা কেন আসে না? ফিলিস্তিনে তো 60 লক্ষ মুসলমান, ইসরায়েলের ভিতরে তো 15 লক্ষ মুসলমান, টোটাল 75 লক্ষ মুসলমান। সব তো সাহাবাদের সন্তান, একজনও তো সাহাবার সন্তান ছাড়া না। 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে, খুঁজলে তো পাওয়া যাবে সব নবীদের সন্তান। 74 জন নবীর কবর এখনো চিহ্নিত আছে ফিলিস্তিনে। আমি এই চোখে দেখা বলতেছি, চোখে দেখা, কোনো কিতাব সিতাব গাইটা না, কোনো মিডিয়া সিডিয়া না, কোনো কিতাব গাইটা না, এই দুই চোখে দেখা বলতেছি। তার ভিতরে 2 জন হলো শীর্ষস্থানীয়, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন মুসা আলাইহিস সালাম। 2 জন ফিলিস্তিনে ঘুমায়। মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাম ওইখানে ঘুমায়। মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম ওইখানে ঘুমায়। দুরবস্থা কেন? কেন মুসলমানের এই দুরবস্থা? কেন মুসলমান সারাদিন তেল মারে, উপরে উপরে চিৎকার দেয়, ভিতরে ভিতরে সারাদিন যায় তেল মারে? কেন এই দুরবস্থা আমাকে বুঝান। আমি চিৎকারে বিশ্বাসী না, মনোযোগ দিয়ে শোনায় বিশ্বাসী। ভাবেন কাজে দিবে, নাইলে কাজে দিবে না। চিৎকার দিতে দিতে মিটা যাবেন। আজকে 250 কোটি মুসলমানও যদি মিটা যায়, আল্লাহর কিছু আছে যায় না। কোরআন বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তুমি আর আমি কোন ক্ষেতের মূলা অন্য ক্ষেতের মূলা আইনা লাগায় দেব। কোরআন এটাই বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়া নতুন নিয়ে আসবো। ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ, আল্লাহর জন্য এটা কোনো কঠিন ব্যাপার না। আল্লাহ আমাদেরকে ঠিকা দেন না যে আমরাই করতে হবে, আল্লাহ আর কাউকে পাবে না, এরকম না। ওলামা একমত হবে কিনা জানি না। আল্লাহর জন্য এটা কঠিন না, আপনারে বাদ দিয়া দিবে। 24 ঘন্টা ভোগ করেন কাঠটা, আরে বলেন না। হ্যাঁ, কালিয়াকুরের টিনের ঘর হইতো না, টিনের ঘর, যদি শুধু অক্সিজেনের বিল নিতেন পানির দামে, শুধু অক্সিজেনের বিল যদি নিতেন পানির দামে। আপনি কাঠ দিয়া বিদ্যুতের বিল নিতে পারেন, আল্লাহ বুঝি পারে না, ঠিক না? এতটুক মাথার ভিতরে যদি এরকম টেকনোলজি দিতে পারে যে বিদ্যুতের কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, আল্লাহ বুঝি এই টেকনোলজি জানে না? মনে হয় জানে না, ঠিক না? আরে না, কোত্থেকে জানবো? আল্লাহ সব দিয়া খালি হয়ে গেছে, ঠিক না? সব আমাদেরকে দিয়া দিছে, ঠিক না? আল্লাহ খালি? হ্যাঁ, যদি পানির বিল নিতেন, অক্সিজেনের বিল নিতেন পানির দামে, 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। আপনাদের বিজ্ঞান বলে, আমি বলি না। 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 30 টাকা লিটার, 16,500 টাকা বিল দিতে হইতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। পাবেন কাজে দিবে, নাইলে শুধু চিৎকার দিতে দিতে মরে যাবেন, কোনো কাজ হবে না। মুসলমানের ঘরে আল্লাহ আপনাকে জন্ম দিছে, আপনি আল্লাহর সিলেকশন, ইলেকশন না। ইলেকশনে 9-6 করা যায়, সিলেকশনে 9-6 করা যায় না। মুসলমানের ঘরে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। উম্মতে মুহাম্মদী আপনাকে কে বানাইছে? আল্লাহ যদি কুকুর বানায় রাস্তা দিয়ে ঘুরাইতো কি করতেন? কোথায় কুকুর সম্মেলন করতেছে যে আমাকে কুকুর কেন বানানো হইলো? সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় কেন দেওয়া হইলো না? মানুষের মাথায় কেন দেওয়া হইলো? অথচ কুকুর তৈরি হইল পিওর পানির থেকে, মিম্মা ইন মিনাল মা ইকুল্লু শাইইন হাই। কুকুর তৈরি পিওর পানির থেকে, আপনি আর আমি তৈরি নিকৃষ্ট পানির থেকে, মিম্মা ইম্মাহিন। ও তো স্লোগান দেয় না, সম্মেলন করে না,
ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, কিচ্ছু বলবে না। না বিরুন কাইফা তামালুন, শুধু তাকায় তাকায় দেখতেছে। কতটুক দৌড় আপনার আর আমার, চলে যাবেন মহাকাশে। আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াত, আকাশটাও আমার জমিনটাও আমার। আইনাল মাফার, তুই বাগবি কোথায় বল? 24 ঘন্টা তো আমারটাই ভোগ করস। বাংলাদেশের শিল্পপতি তো আমাদের বিবেকের পর্দা খুলতে চাইল, একজনেরও তো বিবেকের পর্দা খোলে নাই। যমুনা গ্রুপের মালিক তো আমাদের পর্দা খুলতে চাইছিলেন, ডাক্তারদেরকে বইলা যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ডাক্তারের টিমকে তো বলছিল, এখনো পত্রিকায় আছে, মিডিয়ায় সার্চ দিলে পাবেন, নাম বললাম না ওনার, সবাই নাম জানে ওনার। উনি তো বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দাও আমাকে। এন্টার কোম্পানি চায়নার ডাক্তারের টিমকে বলছিল। ভালো মতে বুঝেন, কাজে দিবে। কয়দিন দৌড়, কয়দিন থাকবেন দুনিয়াতে? এইখানে তো একজনও নেই বাপের নামে ডেলি 2 টাকা দান করে সকাল শুরু করে। একজন বলুক যে আমি ডেলি 2 টাকা বাপ মার নামে দান করার পরে আমি সকাল শুরু করি। টাকা দিতে কষ্ট লাগে, তাইলে 2 রাকাত নামাজ ডেলি আমি বাবার নামে পড়ি। একজনও তো এখানে নাই। চোখের আড়াল, মরের আড়াল হয়ে যাবে। আজকে মুসলমানের দুরবস্থা এরকম এই জন্যই। যদিও দাবি ছিল আল্লাহকে মানো, আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু মুসলমান আল্লাহকে মানা ছেড়ে দিছে, ইচ্ছা মতো চলতে শুরু করছে। আপনার ভিতরে যা আছে এটা কার সেটিং বলেন? আমার ভিতরে যে মেধা আছে, মেধা কে সেট করছে? নাইলে আমি হাজার হাজার হাদিস আর কোরআন কিভাবে মুখস্থ করতাম? আপনার ভিতরে আমার ভিতরে যা সেটিং, এই সেটিংটা কার? হ্যাঁ, এই পার্টসগুলা কে বানাইছে? এটা অন্য কোনো জাপান বানায় না, চায়না বানায় না, কেউ বানায় না। কে বানাইছে? সেট কে করছে? ওই আল্লাহকে মানেন, কাজে দিবে। মুসলমানের ফিরে আসা উচিত, নাইলে মিটা যাবে সবাই। হয়তো কেউ মিটা যাবে, হয়তো কেউ ইমান হারায় ফেলবে। কালকের বাজার একক আল্লাহর হবে। এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, মুসলমানের দুরবস্থার কারণ শুধু আল্লাহকে না মানা। যদিও আপনি প্রশ্ন তুলতেন যে আল্লাহকে মানব কি করে, চোখেই তো দেখি না। আল্লাহকে মানব কি করে, ধ্যান ধারণাই তো আনা যায় না। আল্লাহকে মানব কি করে, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল আহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, ওনাকে মানব কি কইরা? তো আল্লাহ সহজ করছিলেন, আমার বন্ধুকে মানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো চলো। কনসিডারও করছিলেন, কনসিডার 100% পারো না তো 10% চলো। সায়াতি আলা উম্মতি জামান মান আমিলা উশরা মা উনজিলা বি লানাজা।
10%-এর উপরও চললেও তোমরা নাজাত পাবে। দুনিয়াতেও তোমাদেরকে ইজ্জত দিব, ইজ্জতের কথা ছিল। এই উম্মতের জন্যই কোরআনে আসছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে রাখবো। এই উম্মতের জন্যই আসছিল উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবো। এই উম্মতের জন্যই আসছিল ইল্লা নানসুরু, আমরা তোমাদেরকে একজন চাইলেও সাহায্য করব। এই উম্মতের জন্যই আসছিল রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। এই উম্মতের জন্যই আসছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে তোমাদের ইচ্ছা মতো জীবন দুনিয়ায়ও দিব, আখেরাতেও দিব। এই উম্মতের জন্যই আসছিল ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। ইন্নাল ইজ্জাতা, আমি একটা শব্দ বললাম, বলছিল 10% মানুষ। আজকে তো মোহাম্মদুর রসুল্লাহকে মানে না। যদি মানতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি আসে কি করে, ইম্পোর্টেড আইটেম আসে কি করে? কোনো বাঙালির হাত ধরেই তো এই দেশে ঢুকছে, তাইলে কিভাবে ঢুকছে? যায়া দেখেন, উচ্চ 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 লেভেলের হাত ধরা কাদিয়ানি বাংলাদেশে ঢুকছে, কোনো গরিবের হাত ধরা ঢুকে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, উচ্চ উচ্চ লেভেলের হাত ধরেই কাদিয়ানি বাংলাদেশে ঢুকছে, কোনো গরিবের হাত ধরা কাদিয়ানি বাংলাদেশে ঢুকে নাই। কোনো রিক্সাওয়ালার হাত ধরা ঢোকে নাই, কোনো দিন মজদুরের হাত ধরা ঢোকে নাই। কোন আমলে ঢুকছে আমরা এটাও জানি, কাদের হাত ধরা ঢুকছে এটাও জানি। নামও 2-4 জনের বলা যায়, যাদের নাম, যাদের হাত ধরা কাদিয়ানি বাংলাদেশে ঢুকছে। কাদিয়ানি চিনেন? এটাও তো চিনেন না। নবী চিনে না, কাদিয়ানি করতে চিনব? নবীর আদর্শই তো জানে না। কিয়ামতের মাঠ যার কাছে হবে, যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। কবরের সর্বপ্রথম প্রশ্ন যেটা হবে, হুজুররা বলবে মান রব্বুকা, প্রথম প্রশ্ন। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিমও একমত না। কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরও ভাবতেছে এটা কি বলতেছে। বুখারী শরীফ নিয়ে আসেন, খুলে দেখায় দেই, বাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে। ইমাম বুখারী লেখছে প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি।